বাদাম 10 কারণে হায়াত কমে, কয় কারণে জোরে বলেন? 10টি কারণে হায়াত কমে। শুনবেন নি? মনোযোগ সহকারে শুনেন। ইসুফুন আজম গোসা দিল বায়াদ শুনো, ইসুফুন আজম গোসা দিল বায়াদ শুনো, আরে গোসে বুলগি জানা দারত হি সসুন গোসে বুলবা জুমলা হাইরান হামদাম গোসা দিল মাখসুস নজল আদম। এই কান আর এই দিল একমাত্র আল্লাহ তাআলা আপনি আমার জন্য আশরাফুল মাখলুকাতের জন্য বাজেট করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কান দাও, এই জন্য শুনেন, সুন্দর করে শুনেন। 10 কারণে হায়াত কমে, কয় কারণে জোরে কর? আপনাদের হায়াত বাড়ক আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু 10টি কারণে হায়াত যে কমে জানার দরকার আছে না নাই? তুমি বলেন বাবা, কোন কোন কারণে হায়াত কমে? 1 নাম্বার, যে বেশি বেশি গুনাহ করে তার হায়াত কমে। এখন আপনারা ঠান্ডা মাথায় বলবেন, গুনার সংখ্যা বেশি না কম হইতেছে? গুনার সংখ্যা বেশি হইতেছে না কম হইতেছে? গুনার সংখ্যা বেশি হইতেছে বাবা। এই জন্য যারা বেশি গুনাহ করে তাদের হায়াত কমতেছে না বাড়তেছে? দূরে কর, বুঝতেছেন কথা? তাহলে বেশি বেশি গুনাহ করার কারণে কি হইতেছে? হায়াত কমতেছে। সাবধান, আল্লাহর নাফরমানি নিয়ে কবরে যাওয়া যাবে না বাবা। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কম না বেশি? দূরে কর, জোরে কর, আরো জোরে কর। ঠান্ডা মাথায় বুঝলেন বাবা, আত্মীয়তার ছিন্নকারী সবচাইতে বেশি হইতেছে না হইতেছে না? যেরকম অন্যায় ভাবে মানুষের হক নষ্ট হইতেছে না হইতেছে না? 3 নাম্বার, হায়াত কমবে, হায়াত কমবে। আত্মীয় মানুষের, মুসলমানের হক নষ্ট করে, মুসলমানকে মানুষকে কষ্ট দিলে হায়াত কমে। কে বলছে যেরকম? তাহলে 10 প্রকার জিনিস যদি আমার ভিতরে থাকে তাহলে হায়াত কমতেছে। কি করতেছে যেরকম? হায়াত কমতেছে। তার মধ্যে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা, মানুষের ক্ষতি করা, এটা কম না বেশি? যেরকম বাজায় ঠান্ডা মাথায় বলবেন, কম না বেশি? যেরকম বাগান সবচাইতে বেশি মানুষের হক নষ্ট করা হইতেছে, গরিবের হক নষ্ট করা হইতেছে। বাগান প্রতি বছরে হজ করি, কিন্তু বাড়ির পাশের মানুষ খাইতে পারে না। তোমার হজের দরকার নাই, নফল হজের দরকার নাই, ওদেরকে খাবার দাও। ওদের কিনা বলেন, ওদেরকে খাবার দাও বাগান। 4 নাম্বার হলো, মানুষের ভিতরে এখন বোকাবাজি প্রতারণা বেশি না কম? জোরে কম, আবার জোরে কম। বেশি, কম না বেশি? বোকাবাজি প্রতারণা কম না বেশি? বাজান যে যত বেশি বোকাবাজি করবে, প্রতারণা করবে, তার তত বেশি হায়াত কমবে। কথা ঠিক কিনা বলেন? জোরে কম, জোরে কম। ও বাজান, নামাজের সংখ্যা বেশি না কম? আরো জোরে কম। আপনারা কইলেও কম, না কইলেও কম? কি কইলেও কম, না কইলেও কম? নামাজের সংখ্যা কম না বেশি? কিন্তু জুমার দিন বেশি হয়, জানাজার নামাজের মধ্যে মুসল্লির সংখ্যা বেশি হয়, জুমার নামাজের মধ্যে মুসল্লির সংখ্যা বেশি হয়, ঈদের নামাজের মধ্যে মুসল্লির সংখ্যা বেশি হয়। ও বাজান, ওইগুলোর থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ করে বলেন? জানাজার নামাজের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-3 জন কুচ্চা পাওয়া যায়, অনেক সময় পাওয়াও যায় না। আছে না নাই? এই জন্য যারা নাকি নামাজ পড়ে না, আল্লাহ রাসূল চিনে না, যারা নাকি ইবাদত করে না, তাদের হায়াত কমতেছে না বাড়তেছে? বলে কমতেছে। কথা ঠিক কিনা বলেন? কমতেছে। তার মানে আল্লাহ আকবার। 6 নম্বর, অতিরিক্ত খাবারের অভ্যাস আছে না নাই? বাগান বস তালার মালিক কিন্তু ইস্তার মধ্যে বসে স্বামী স্ত্রী খায়, অর্ধেক খায় অর্ধেক ফলায়। আছে না নাই? জোরে কর, জোরে কর। আছে না নাই? খাবারের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। পকেট ভরা টাকা, কিন্তু বাগান ভালো খাবার খাওয়ার তার মন মানসিকতা নাই। আছে না নাই? ও বাজান, আল্লাহর রাস্তায় দান করেন হলো অভাব, পকেটে টাকা আছে কিন্তু 500-1000 দান করতে পারে না। আবার কেউ নাই, কারো নাই, আবার দেখবেন টাকা দান করার অভাব নাই। তাহলে 6 নাম্বার, 7 নাম্বার, সময়ের অপচয় আমাদের ভিতরে আছে না নাই? করে বলে সময়ের অপচয়। মসজিদে আসলে কত গরিব দিকে তাকাই, কিন্তু দোকানে বসে থাকলে কত যে সময় যায়, সময়ের কোনো হিসাব নাই। বন্ধুদের তোর সাথে সময়টা কেমনে কেটে গেল বলতে পারি নাই। নামাজে আসলে কত হিসাব, কথা ঠিক না? হ্যাঁ, দূরে কর, দূরে কর। মাহফিলের মধ্যে গেলে কত হিসাব। সময় হয়েছে, ঘুমাইতে হবে, সমস্যা নাই, কিন্তু মোবাইলটা হাতে লইয়ে সারা রাত চলে যায়, বলতে পারে না। সময় অপচয় আছে না নাই? জোরে কর। এই জন্য আসেন বাজান, 8 নম্বর হইল আল্লাহ তাআলাকে
স্মরণ করা থেকে মানুষ দূরে না কাছে? দূরে কর। জিকির থেকে দূরে, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, বই থেকে দূরে আসে না নাই? তাহলে যত দূরে থাকবেন তত অকালে মৃত্যু আপনার আমার ঘরে। কথা ঠিক কিনা বলেন? 8 নাম্বার 9 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা আসে না নাই? জোরে বলেন। সন্তান বাবাকে হত্যা করতেছে, বাবা সন্তানকে হত্যা করতেছে। এই না, সন্তানের কাছে সন্তানের দাম নাই, সম্পদের দাম বেশি। কয়েকদিন যুগের মধ্যে আপনারা দেখছেন চাচি আর মা বাবা মিল্লা সন্তানকে হত্যা করছে জমিতে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে কোন নাউজুবিল্লাহ? আছে না নাই? আছে না নাই? আরে বাবা, ভাই আর বোন মিল্লা স্বামীকে হত্যা করছে, বাস্তব ঘটনা। কিছুদিন পরে দেখা গেছে স্বামীর যে মারছে পাগলা হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তো অন্যায় ভাবে হত্যা হইতেছে না? আবার ওই যে ভাই যে সাথে ছিল, ভাই পরিসা পুণ্যা সার কাওয়া মারা গেছে। আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। তাহলে অন্যায় ভাবে হত্যা হইতেছে না? হইতেছে না? জোরে বলেন। 10 নাম্বার কৃপণতা আমাদের ভিতরে, সমাজের ভিতরে আছে না নাই? জোরে কর। ঠান্ডা মাথায় বলবেন, কৃপণতা আছে না নাই? দান করার যোগ্যতা আছে কিন্তু দান করে না। এই 10টা জিনিস যার ভিতরে পাওয়া যাবে, যে বেশি বেশি করে গুনাহ করে হায়াত কমে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হায়াত কমে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা, মানুষের ক্ষতি করা, মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এভাবে বন্দীগীর মধ্যে লাইলা থাকে না, অতিরিক্ত খাবারের অভ্যাস ছাড়ে না, সময়ের অপচয় করে বাগান, আল্লাহকে স্মরণ করে না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, কৃপণতা, দানশীলতার অভাব। এটা ঠিক না বলেন? কৃপণতা বেশি, দান একবারই কমায় দিয়েছে মানুষ। অথচ দান করার কারণে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দিবে, আপনার ইজ্জত বাড়ায় দিবে, দুনিয়া আখিরাতে শান্তি দান করবে। আল্লাহ তাআলা সবাইকে আমার জিন্দেগীর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 10টা কাজ আমাদের ভিতরে থাকলে হায়াত করে আমরা জানতে পারলাম। এই 10টা কাজ থেকে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন সকলে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।